হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আরও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, নৌবাহিনী থেকে চাকরিচ্যুত মোহাম্মদ সোহাইলকে, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে নতুন করে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রাজধানীর বাড্ডা ও সূত্রাপুর থানার হত্যা মামলায় পলককে 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে 3 দিন এবং লালবাগ থানার হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় ও নৌবাহিনী থেকে চাকরিচ্যুত কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে 3 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এসব রিমান্ড মঞ্জুর করেন। ভোর 6:30টার দিকে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। আজকের যাদেরকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে তারা এই মামলা ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনা সম্পর্কে তারা অবগত না, বিজ্ঞ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাক এবং যারা এই ঘটনার সাথে জড়িত না তারা যাতে কোনো ক্রমে এই মামলার আসামি না হয়। জুনায়েদ আহমেদ পলক, যিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2টি মামলায় 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদের ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেন।